মসজিদ কার ঘর? কোনো সন্দেহ নেই, মসজিদ আল্লাহ পাকের ঘর। এবং পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা তৈরি হয়েছে সেই ঘরটাও কি আল্লাহর ঘর, তার নাম কাবা শরীফ। বলেন তার নাম? এ কথা আল্লাহ পাকের কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাক ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক প্রথম যে ঘরটা পৃথিবীতে, সেটা হলো আল্লাহ পাকের ঘর, খানায় কাবা। এরপরে এই খানায় কাবা মুসলমানদের কিবলা। আমরা ওইদিক করে মুখ করে নামাজ পড়ি। তাম পৃথিবীর মানুষ যে প্রান্তেই থাক না কেন, নামাজের সময় মুখ করতে হয় কার দিকে? কাবার দিকে। আমাদের দেশ থেকে কাবা পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। কাবা শরীফ থেকে যাদের বাড়ি পশ্চিম দিকে, তারা পূর্ব দিকে করে নামাজ পড়ে। কাবা শরীফ থেকে যাদের বাড়ি উত্তর দিকে, তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। কাবা শরীফ থেকে যাদের বাড়ি দক্ষিণ দিকে, তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। আমাদের দেশ থেকে কাবা কোন দিকে? সোজা পশ্চিম। এজন্য আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। দুনিয়ার সব মানুষ পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে না। কেন? কোনো দিক আমাদের টার্গেট না। পশ্চিম, দক্ষিণ, উত্তর কোনোটাই আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো খানায় কাবা, কিবলা। কথা কি মনে থাকবে আপনাদের? এই জন্য যাদের থেকে কিবলা যেদিকে, তারা সেই দিকে নামাজ পড়ে। মুসলমানদের আরো একটা কিবলা আছে, যেই কিবলা নিয়ে পৃথিবীর এ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। তার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এটাও মুসলমানদের কিবলা। একটা সময় আমাদের নবীজিও বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। খুব ভালো করে বুঝবেন, এই দুইটা বড় মসজিদ, এই দুইটা ঘর তৈরির ভিতরে কতদিনের ব্যবধান ছিল? সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, ওগো নবীজি, বাইতুল্লাহ আমাদের কিবলা, বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা ছিল, এই দুইটার ভিতরে প্রথম কোনটা তৈরি হয়েছে? নবীজি বললেন, কাবা প্রথম তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, দুইটার ভিতরে তৈরির ব্যবধান ছিল কত বছরের? নবীজি বললেন, 40 বছরের। সুবহানাল্লাহ বলবেন না? যে 40 বছরের ব্যবধানে এই দুই কাবাকে আল্লাহ পাক তৈরি করেছেন। কাবা শরীফ প্রথম নির্মাণ করেছে কারা? এ নিয়ে অবশ্য ঐতিহাসিকগণের কিছু মতবিরোধ আছে। কেউ বলেছে সর্বপ্রথম তৈরি হয়েছে ফেরেশতাদের দিয়া, কেউ বলেছেন আদম আলাইহিস সালাম প্রথম তৈরি করেছেন। তবে আদম আলাইহিস সালাম নিগরানিতে ছিলেন, কাজ করেছেন ফেরেশতাদেরকে দিয়ে। এই জাতীয় কথা আছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। পৃথিবীর প্রথম ঘরটাই হলো আল্লাহর ঘর। পৃথিবীর প্রথম মানুষ যেটা, এটা কি? আদম আলাইহিস সালাম। একটু আদবের সাথে বলতে হবে, এটা রাজনৈতিক কোনো নেতার নাম না, যে অনেক বড় নেতা হওয়ার পরেও, নাতির বয়স হওয়ার পরেও নাম ধরে বলে অমুক ভাই। এটা রাজনীতিতে আছে, ধর্মের নীতিতে সিস্টেম নাই। রাজনীতিতে আছে অনেক বড় নেতা, আমি তো দেখেছি আমাদের নাসিম সাহেব অনেক বড় নেতা, প্রেসিডিয়াম সদস্য। শুধু তাই না, বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য যারা ছিল আওয়ামী লীগের, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হলো নাসিম সাহেব। কিন্তু দেখেছি নাসিম সাহেবের নাতির বয়সের যারা, তারাও কি বলে? নাসিম ভাই। আমাদের ধর্মে কিন্তু এই সিস্টেম নেই, এটা রাজনীতিতে আছে। আমাদের কোনো ছাত্র, আমাদের কোনো দাদা ওস্তাদ অথবা নিজের ওস্তাদকে কখনো নাম ধরে ভাই বলবে না, সম্মানের সাথে নাম উচ্চারণ করবে। আমার কাছে এক অক্ষরও পড়ে নাই, এরপরেও যত ছোটই হোক, ও আমার নাম বলতে, আমার উস্তাদের নাম বলতে আদবের সাথে বলবে। যেমন বাংলাদেশে ওয়ান পিস কোনো মাদ্রাসায় পড়ুয়া একজন ছেলে পাবেন না যারা শেখুল হাদিস শাহ ফজলুর রহমাতুল্লাহ আলাইহির নাম বলতে বলবে আজিজুল হক। এই জাতীয় নাম কেউ উচ্চারণ করবে না। মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহির নাম বলতে আব্দুর রহমান, এই কথা, এই জাতীয় উচ্চারণ করার মতো মানুষ
কওমি অঙ্গনে জন্মে নেই। যদি কওমি অঙ্গনের কোনো কেউ এ জাতীয় নাম বলে, তাহলে মনে করবেন ও কওমি অঙ্গনের না, অঙ্গ অন্য অঙ্গন থেকে ব্ল্যাক মানে সিস্টেমে ও এখানে ঢুকেছে, আসলে কওমি অঙ্গনের না, এটা নিশ্চিত। আমাদের এখানে আদব শিক্ষা দেওয়া হয়, অনেক আদব। এই জন্য আমরা হযরত আদম আলাইহিস সালাম নামটা আমরা কখনোই, কথা বলেন না কেন, যেমনে তেমনে নেব না, সম্মানের সাথে নেব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের অনেকেই বলে যে মুসা খুব ঠেটা ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। মুসা কি তোমার খালাতো ভাই? মাইজে খালার ছেলে যেটা, সেটা এটা পয়গম্বর, যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাইরেক্ট কথা হয়েছে, সেই পয়গম্বর। আর আপনি তার নাম বলতে বলবেন মুসা? এত বড় বেয়াদবের জন্য আল্লাহর জান্নাতে জায়গা নাই, জান্নাতে কোনো বেয়াদবের জায়গা নাই। মনে রাখবেন, জান্নাতে কোনো বেয়াদবের জায়গা নেই। মুহতারাম হাজরিন, এজন্য আমরা আদবের সাথে নবী রাসূলদের নাম উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আমি জানি না, ভুল হয়ে গেছে, সমস্যা নাই, আল আফু, ক্ষমা। আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি না, ভুল হয়ে গেছে, ক্ষমা। তবে আমাকে সারা জীবন ভুলের উপরে চললে হবে না, জেনে নিতে হবে, জেনে নিতে হবে। আর জানবেন কোথায়? বলেন ওলামায়ে কেরামের কাছে। ধর্ম জানবেন কোথায়? দ্বীনের ব্যাপারে জানবেন কোথায়? আলেমের কাছে। অন্য কারো কাছে গিয়ে দ্বীন অরিজিনালটা পাবেন না। অরিজিনাল দ্বীন পেতে চাইলে না অরিজিনাল নায়েবে নবী ওলামায়ে কেরাম লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আর পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা। এখন আমি জিজ্ঞেস করতে চাই, প্রথম ঘরটা কি কোনো পাবলিকের না আল্লাহ? প্রথম মানুষ যিনি, উনি কি পাবলিক না পয়গম্বর? মজার কথা, প্রথম ঘরটা হলো আল্লাহর ঘর, আর প্রথম মানুষটা পাবলিক না, পয়গম্বর। প্রথম মানুষটাকে পয়গম্বর কেন বানালেন? প্রথম ঘরটাকে আল্লাহর ঘর কেন বানালেন? অবশ্যই কোনো হিকমত এখানে আছে না নাই? অবশ্যই কোনো রহস্য এখানে অবশ্যই আছে। আল্লাহ পাকের কাজ, আল্লাহ হাকিম भी है हकीम भी है। अल्लाह पाक एट अ टाइम में हाकिम और हकीम। हाकिम का माना जो चाहता है करता है, हकीम का माना जो करता है जरूर उसमें कोई हिकमत होता है। हाकिम माने যা খুশি তাই যিনি করতে পারেন তাকে হাকিম বলা হয়। হাকিম মানে যা করেন তার মধ্যেই হিকমত থাকে, রহস্য থাকে, সেখানেই কল্যাণ থাকে। যার প্রতিটি কাজেই কল্যাণ তাকে বলা হয় হাকিম। আল্লাহ পাক একদিক থেকে হাকিম, অপর দিক থেকে হাকিম। তার অর্থ আল্লাহ যা খুশি তাই করেন, আর যা করেন তার মধ্যেই মঙ্গল আর রহস্য আছে। তাহলে আল্লাহ পাক প্রথম ঘর আল্লাহর ঘর বানালেন, প্রথম মানুষ পয়গম্বর পাঠালেন। পৃথিবীতে একজন মানুষ নাই, প্রথমেই যারে পাঠালেন তারে পয়গম্বর করে পাঠালেন। তার কারণ মনে রাখতে হবে, মনে রাখতে হবে, অনেক হিকমত আছে। একটা হিকমত হলো এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে তুমি দুনিয়াটার যা দেখো সবকিছু তোমাদের জন্য তৈরি, সব তোমাদের জন্য তৈরি। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে সবকিছুকে সৃজন করেছেন, সবকিছু তৈরি করেছেন তোমাদের কল্যাণে জমিনের। হযরত উলামায়ে কেরাম মুফাসসিরিন ইদাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই বস্তুগুলি আল্লাহ পাক তৈরি করেছেন যেগুলি কোনো না কোনোভাবে মানুষের কল্যাণ সাধনে সক্ষম। যেই বস্তুগুলি এখন অথবা তখন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, বিল ওয়াসিতা অথবা বেলা ওয়াসিতা মানুষের কল্যাণ সাধনে সক্ষম নয়, এমন কোন বস্তুকে আল্লাহ তাআলা মখলুক বানানি নাই, সৃষ্টি করেন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে পৃথিবীর যা আমরা দেখি, তাহতা তারা, মাটির অভ্যন্তরে, সমুদ্রের অতল গহ্বরে যা দেখি, সবগুলি কাদের কল্যাণে? মানুষের কল্যাণে। আর মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহ পাকের জন্য রিজার্ভ করে। সুবহানাল্লাহ বললেন না? মানুষকে কি লোকাল করে তৈরি করা হয়েছে না রিজার্ভ করে? কথা বলেন। রিজার্ভের তর্জমা বোঝেন তো? আপনাদের এইখানে এই কি পুনর্বাসন থেকে একটা সিএনজি আপনি রিজার্ভ নিলেন, 200 টাকা নিয়ে বেশি,
কোথায় যাবে? শহরে যাবে, স্টেশনে যাবে। রাস্তার ভিতরে গিয়া যদি আরো 2 জন উঠায়, তাহলে কি রিজার্ভ থাকলো না লোকাল হয়ে গেল? এখন কি সে 200 টাকা ভাড়া পাবে? জোরে বলেন। তখন কি বলবে? 25 টাকা পিস, 25 টাকাই পাবি। 200 টাকা পেতে চাইলে রিজার্ভ, পুরা গাড়ি খালি যাবে, কাউকে ঢুকানোর কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে লোকাল করে তৈরি করছেন না রিজার্ভ করে? আল্লাহ পাকের রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সবকিছু তোমাদের কল্যাণে তৈরি, আর তোমাদেরকে রিজার্ভ করে তৈরি করা হয়েছে আল্লাহর জন্য। যেহেতু আমরা আল্লাহর জন্য রিজার্ভ, বিনিময়ে কি দিবেন? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিবেন, রিজার্ভ করছেন, জান্নাত দিবেন আমাদেরকে। তাহলে মালিক আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে রিজার্ভ তৈরি করেছেন কার জন্য? সুতরাং